আর লেফটিস্ট আর রাইটিস্ট আমার ভূখণ্ডে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমার সামনে দাঁড়িয়ে বিতর্ক করছে। আফসোস এই জন্যই বিতর্ক করছে, যুবক তুমি আমি আমার কথা বিশ্বাস করো না, আমি ইসলাম চাই, তুমি আমার সঙ্গে ইসলাম চাও না, তুমি রাইটিস্ট বা লেফটিস্টের পেছনে দৌড়াও, রাইটিস্ট কিংবা লেফটিস্ট নেতাদের পেছনে দৌড়াও। এই জন্যই তো আমি অসহায়, এই জন্যই তো আমি দুর্বল। দৌড়াও, হাজারবার দৌড়াও, রাষ্ট্রে শান্তি আসবে না। রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, এই রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারো রাষ্ট্র রক্ষা হবে, রাষ্ট্র শান্তি পাবে, রাষ্ট্র শান্তিতে থাকবে। আর তুমি কেমন মুসলমান, ভূখণ্ড পেয়েছো ইসলামের জন্য, 200 বছর লড়াই করে এই ভূখণ্ড স্বাধীন করেছো ইসলামের জন্য, আর তুমি এখন ইসলাম ভুলে গিয়ে অন্য ইসলাম তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবার চেষ্টা করছো। কাল তুমি তোমার ইজ্জত বাঁচাতে পারবে না, রাষ্ট্র হেফাজত করতে পারবে না। আমি তো বলি ইসলাম পাওয়ার, এই জন্যই তো ইসলামের জন্য আলাদা ভূখণ্ড পেয়েছি। ইসলাম পাওয়ার, ইসলাম পাওয়ার, এই জন্যই তো এই ভূখণ্ড এখনো স্বাধীন আছে। ইসলাম পাওয়ার, এই জন্যই তো এই ভূখণ্ড স্বাধীন থাকবে যদি ইসলাম ধরতে পারো, ইসলাম মানতে পারো। আমি তোমাদের বলে যাই, গ্যারান্টি দিয়ে দেই, পার্শ্ববর্তী রাষ্ট্র সুপার পাওয়ার হোক, অ্যাটম পাওয়ার হোক, হাইড্রোজেন বোমার অধিকারী হোক, মিসাইলের অধিকারী হোক, তোমার সিনায় যে ঈমান আছে তার চাইতে পাওয়ারফুল, তুমি যে ইসলাম মানো তার চাইতে পাওয়ারফুল। এই জন্যই তো বলি রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, রাষ্ট্র হেফাজত করতে হবে ইসলামের জন্য, রাষ্ট্র রক্ষা করতে হলে ইসলাম মানতে হবে। আজও যদি পাড়া মহল্লায় এক একটা যুবক সংগঠন আল্লাহর কসম করে বলি ইসলাম মানতে পারে, ইসলাম ধরতে পারে, ভারত বলো, দিল্লি বলো, আর পিন্ডি বলো, ইহুদি বলো, আর নাসারা বলো, তোমাদের মোকাবেলায় দাঁড়িয়ে লড়াই করবে এমন কোন শক্তি নাই। হুঁশিয়ার